अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর ছোট মা উনি তো সব জানেন তাই না? তাহলে কেন উনি পরিবারের সম্মানের কথা ভেবে নিজের ছেলের সুখ কেড়ে নিচ্ছেন? মা হয়েও উনি ওনার ছেলের দুঃখটা দেখতে পাচ্ছেন না। জ্যোতি, খুব ভালো করেই দেখতে পাচ্ছি, সবকিছু পরিষ্কার করে দেখতে পাচ্ছি। আফসোস এটাই যে তোমার আসল রূপটা আমি দেখতে পাইনি। না না, আসলে আমি তো প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে তুমি তোমার বোনকেই বাড়িতে আনতে চাও, কিন্তু আজ তুমি সেই সন্দেহ বিশ্বাসে বদলে দিলে। জ্যোতি, একটা কথা খুব ভালো করেই বুঝে নাও, আমি থাকতে এই বাড়িতে সুধা কখনোই আসতে পারবে না। এই স্বপ্নটা দেখাও ছেড়ে দাও। And mind you, যদি আমার ছেলের আশীর্বাদে আর বিয়েতে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, তার জন্য দায়ী থাকবে তুমি, শুধুমাত্র তুমি। উদয়, তুমি যেটা বলছো সেটা সম্ভব নয়। এটা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই সুধা। উদয়, আমাদের রাস্তাটা অনেক আগেই আলাদা হয়ে গেছে, আর সেটা বলতেই আমি এখানে এসেছি। এরকম বলো না সুধা, পরিস্থিতির কারণে আমরা দুজনে কিছুটা হয়তো দূরে ছিলাম, কিন্তু সত্যি কথা হলো যে আমরা একে অপরের মনে থাকি। উদয়, এই কথাগুলো শুধু শুনতে ভালো লাগে, এর সাথে সত্যির কোনো সম্পর্ক নেই। সত্যিটা এটাই যে আজকে তোমার আশীর্বাদ হতে চলেছে। তোমার মা তোমার জন্য একজন জীবনসাথী খুঁজে নিয়েছেন, আর তোমার এই সময় ওখানে থাকা উচিত। নমস্কার নমস্কার নমস্কার। আপনার সঙ্গে আমার স্ত্রীর পরিচয় তো আগেই হয়েছে। ইনি আমার দাদা। নমস্কার। নমস্কার। আর ইনি আমার বৌদি। নমস্কার। আরে থাক থাক। ইনি আমার স্ত্রী। নমস্কার। এ হচ্ছে জ্যোতি, আর এ পঙ্কজ আমার বড় ছেলে। নীরজ, উদয়ের মায়ের সঙ্গে তো পরিচয় আছে, আমাদের শালাবাবু। নমস্কার। আরও হচ্ছে উদয়ের ছোট ভাই প্রতীক। আমরা এখানে এসে খুব আনন্দ পেয়েছি। আমরা কেশববাবুর কাছে আপনাদের পরিবারের কথা যা শুনেছিলাম, এখানে এসে তো দেখছি তার চেয়েও বেশি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। উদয়, তুমি কেন বুঝতে পারছো না? একটা বিয়ে কখনো পুতুল খেলা হতে পারে না। আর যেটা তুমি চাও সেটার জন্য তোমার পরিবার কখনোই রাজি হবে না। আর নিজের পরিবারকে কষ্ট দিয়ে আমি কোনো সম্পর্ক তৈরি করতে চাই না, আর না নিজের পরিবারকে অসম্মান করে নিজের ভালোবাসাকে অর্জন করব। চলো, তুমি স্বীকার তো করলে যে তুমি আজও আমাকে ভালোবাসো। উদয়, আমার সাথে একদম হেয়ালি করবে না। তোমার এই মুহূর্তে বাড়ি যাওয়া উচিত। ওখানে সবাই তোমার জন্য ওয়েট করছে। আমি একটু ওদিকটা দেখে আসছি। কি যে করিস না তুই লংশ্রী। হ্যাঁ, অতিথিদের খেয়াল রাখবে, আর এগুলো দিদি, আপনার ছেলে কোথায়? আমরা সবাই ওর সাথে দেখা করতে চাই। এই কিছুক্ষণের মধ্যে এসে যাবে। অ্যাকচুয়ালি রেডি হচ্ছে, এক্ষুনি এসে যাবে। আপনি বলুন না কি নেবেন প্লিজ। না না, ঠিক আছে, অনেক খেয়েছি। তুমি যে পরিবারের কথা বলছো তারা কি একবারও আমাদের সুখের কথা ভাবলো?
আর তুমি চাও যে আমরা ওনাদের জেদ, ওনাদের মিথ্যে অহংকারের জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করে দিই। ওই বাড়ির দেওয়ালে এমন একটা মেয়ের সঙ্গে আমার ছবি ঝুলবে যাকে আমি ভালোই বাসি না। ওই ছবিটার মতন সম্পর্কটাও হবে মিথ্যে, একটা নাটক। সুধা, আমি ওই মেয়েটাকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, এটা করে হয়তো আমি ওর জীবনটা নষ্ট করব, কিন্তু ওরও তো কিছু স্বপ্ন থাকবে, বিয়ে নিয়ে কিছু আশা থাকবে যা আমি কখনো পূরণ করতে পারবো না। এবারে আপনার ছেলেকে ডাকুন, আশীর্বাদের তো সময় হয়ে যাচ্ছে। আর আমি চাইছিলাম যে আমার আত্মীয় স্বজনরা ওর সঙ্গে কিছুটা সময় কাটা। হ্যাঁ নিশ্চয়ই, কেন না, আমি এক্ষুনি ডাকছি। হ্যাঁ। মনে আছে সুধা, এটা সেই জায়গা যেখানে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক মুহূর্তে আমি তোমার সঙ্গে থাকব। আর আজকে সময় এসে গেছে সেই কথা অনুযায়ী চলার। আজকে আমি এটা ভেবেই বেরিয়েছি সুধা, যে হয় তোমাকে আমি এখান থেকে বিয়ে করে নিয়ে যাব, না হলে নিজের জীবন দিয়ে দেব। এবার সিদ্ধান্ত তুমি করো সুধা, নির্বাচন তুমি কি করবে, জীবন নাকি মৃত্যু? উদয় এক্ষুনি এসে পড়বে, ততক্ষণ আপনারা একটু মিষ্টি মুখ করুন। আমাদের উদয়পুরের এটা বিখ্যাত মিষ্টি। ধন্যবাদ মহেন্দ্র বাবু, আমরা জামাই বাবার হাত থেকেই মিষ্টি খাবো। আচ্ছা, বলছিলাম যে আপনি নিশ্চয়ই জামাই বাবা জীবনকে ডাকতে পাঠিয়েছেন। জানা, হ্যাঁ, আমি যাচ্ছি। সুধা, আমি সেই ত্যাগকে বিশ্বাস করি না যেটা করার পর মানুষ সারা জীবন কষ্ট পাবে। আজকে দুটো পরিবারের খুশির জন্য, তাদের অহংকারের জন্য আমরা হয়তো ভালোবাসাকে ত্যাগ করব, কিন্তু আমাদের এই ভুলের জন্য নিজেদেরকে সারা জীবন দোষারোপ করতে হবে। আর ততদিনে অনেক দেরি হয়ে যাবে সুধা। কোনো কিছুই আমাদের হাতে থাকবে না। নিজের ভালোবাসাকে ত্যাগ করা মহানতা নয়, দুর্বলতা সুধা। যারা লড়াই করতে পারে না তারা এটাকে ত্যাগের নাম দিয়ে দেয়। কিন্তু না আমি দুর্বল আর না কাপুরুষ। আমি আমার ভালোবাসার জন্য শেষ মুহূর্ত অবধি লড়ব। ব্যাস, তুমি আমার পাশে থাকো। চলো, লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই গ্রহের দিক পরিবর্তন হয়ে যাবে। তোমাদের দুজনের শুভ লগ্নের জন্য আগামী 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তোমরা তাড়াতাড়ি চলে এসো। এসো। দেখুন মহেন্দ্র বাবু, ছেলেকে তাড়াতাড়ি ডাকুন। আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম যে আজকের এই শুভ মুহূর্তটা খুব অল্প সময়ের জন্য। সময় মতো কাজটা না হলে আপনাদের অনেক দিন অপেক্ষা করতে হবে। আমায় ক্ষমা করবেন দিদি, আমাদের এখানে সব কাজ পঞ্জিকা অনুসারেই হয়ে থাকে। ওকে সময় মতো ডেকে নিলে ভালো হবে। বৌদি ঠিকই বলেছে দিদি। আপনার মেয়ে তো উদয়কে ডাকতে গেল, কি হলো এখনো যে এলো না? আসলে আমি নিজে গিয়ে দেখে আসছি, নিয়ে আসছি ওকে। ঠিক আছে। আপনাকে অনেক অভিনন্দন। উদয় কোথায় দেখতে পাচ্ছি না তো। ও রেডি হচ্ছে, এক্ষুনি আসবে। আপনারা নিয়েছেন তো কিছু? হ্যাঁ, হ্যাঁ। আরে কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। জাস্ট এক্সকিউজ আস। মা, উদয় ঘরে নেই।